नमः श्रीयतिराजाय विवेकानंद शूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारी। भगवान श्रीरामकृष्णदेव मा जगज्जननी যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ আজকে সোমবার অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সত্যি এই বর্তমান পরিস্থিতিতে আপনারা ভক্তমণ্ডলী অনেকেই বলছেন যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের প্রসঙ্গ বর্তমান পরিস্থিতিতে বড় বেশি প্রয়োজন। কারণ আমরা এখন ভীত, ত্রস্ত, আতঙ্কিত। এখন প্রয়োজন সাহসের কথা, সাহসিকতার বাণী, শক্তির বাণী। আমরা স্বামী বিবেকানন্দের কথা শুনলে, পড়লে, ভাবলে, চিন্তা করলে ভয় কোথায় পালিয়ে যায়। স্বামীজি সবসময় অভিমন্ত্র বলছেন। স্বামীজির কথা যুক্তিসঙ্গত, স্বামীজির কথার মধ্যে কোথাও মেকি ভাব নেই। ঠাকুর বলছেন না, নরের মধ্যে কোনো মেকি নেই, বাজিয়ে দেখ টং টং করছে। এই খাপ খোলা তলোয়ার স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু কখনো কখনো যুক্তির জায়গাতে যখন দ্বন্দ্বে পড়তেন, মায়ের কাছে এসে কত ক্ষেত্রে মা সেখানে এসে সেই দ্বন্দ্ব কাটিয়ে সঠিক সমাধানটা দিয়েছেন। তাই বর্তমান পরিস্থিতিতে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা, ঠাকুরমা স্বামীজির আদর্শ নিয়ে আমরা যত বেশি মনটাকে নিযুক্ত রাখতে পারবো, আমার মনে হয় আমাদের এই চরম সঙ্গীন অবস্থা, প্রতিকূল অবস্থাতেও আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। তাই যা কিছু চারিদিকে শুনছি, দেখছি, সেখান থেকে মনটা কিছুটা বিযুক্ত করে যতটা পারবো এই ঠাকুরমা স্বামীজির কথায় সংযুক্ত করতে পারলে, ওইখান থেকে বিযুক্ত করে এখানে সংযুক্ত করতে হবে। উল্টোটা করলে কিন্তু বিপদ বেশি। আর এইভাবে যদি আমরা করি, মনে শান্তি আসবে, মনে শক্তি আসবে, সাহস আসবে। আমরা স্বামী শিষ্য সংবাদে যেখানে পাঠ করছিলাম, অদ্ভুতভাবে দেখুন, এই কয়েকদিন পরই পয়লা মে কিন্তু মে ডে হিসেবে আমরা জানি। আরেকটা বিরাট সিগনিফিকেন্স, তাৎপর্য আমাদের কাছে, রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল 1897 সালের পয়লা মে। বলরাম বসুর বাড়িতে মিটিং হয়েছিল, সভা ডেকেছিলেন স্বামীজি। সেখানে স্বামী যোগানন্দজি আছেন বেশ কিছু গৃহীভক্ত। সেই প্রসঙ্গেই কিন্তু আমাদের চলছে। তখন স্বামীজিকে শিষ্য জিজ্ঞেস করেছেন এক জায়গায় যে ঠাকুর যে পূর্ণব্রহ্ম ভগবান, এ কথা তিনি আপনাকে নিজের মুখে কখনো বলেছেন কিনা, সেগুলো আমরা শুনেছি। স্বামীজি কি উত্তর দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে শিষ্য জিজ্ঞেস করেছেন, মহাশয়, আমার মনে হয় কিছু না দেখলে শুনলে যথার্থ বিশ্বাস হয় না। শুনেছি মথুরবাবু ঠাকুরের সম্বন্ধে কত কি দেখেছিলেন, তাই ঠাকুরে তার এত বিশ্বাস হয়েছিল। আসলে আমাদের সাধারণ মানুষের মনে হয় যে যতক্ষণ না আমাদের বিশ্বাসটা, একটা কথা আছে না, বিশ্বাস আমাদের জন্মাবে কি করে। আমরা যদি ঘটনাটা দেখেছি, নিজের চোখে দেখেছি, তাহলে খুব বিশ্বাস হয়। কিংবা হয়তো অথেন্টিক সোর্স থেকে শুনেছি, রিলায়েবল সোর্স থেকে শুনেছি, বিশ্বস্ত সূত্র থেকে শুনেছি, তাহলে বিশ্বাস হয়। না হলে কিন্তু আমাদের বিশ্বাস হয় না। মথুরবাবু নিজে দেখেছেন তখন, এবং শিষ্যের ধারণা মথুরবাবু দেখেছিলেন বলেই ঠাকুরে তার এত বিশ্বাস হয়েছিল। স্বামীজি এবার উত্তরে বলছেন, যার বিশ্বাস হয় না তার দেখলেও বিশ্বাস হয় না। এটা কিন্তু বাস্তবে একটু ভাববো মোস্ট প্র্যাকটিক্যাল স্টেটমেন্ট। আমরা যদি দেখিও যে একটা মানুষ নিঃস্বার্থভাবে আরেকটা মানুষকে সেবা করছে, দেখছি, তাতেও ভাবছি এই লোকটা সেবা করছে, এই লোকটার মধ্যে এই মানসিকতা আছে, দেখতে পাচ্ছি, চোখের সামনে দেখতে পাচ্ছি।
তিনি হয়তো নরনারায়ণ সেবা করাচ্ছেন, কেউ দেখলেও বিশ্বাস হয় না, কারণ ব্যাপারটা হচ্ছে মনটা সেইভাবে টিউন নয়। স্বামীজি বলছে যার বিশ্বাস হয় না, তো দেখলেও বিশ্বাস হয় না, মনে করে মাথার ভুল, স্বপ্ন ইত্যাদি। না না, ঠিক দেখছি না, বোধহয় স্বপ্ন দেখছি। দুর্যোধনও বিশ্বরূপ দেখেছিল, অর্জুনও দেখেছিল। অসাধারণ একটি দৃষ্টান্ত নিয়ে এলেন স্বামীজি, বলছেন বিশ্বরূপ দুজনকেই দেখিয়েছেন, দুর্যোধনকেও দেখিয়েছেন, অর্জুনকেও দেখিয়েছেন। অর্জুনের বিশ্বাস হলো, দুর্যোধন ভেলকি বাজি ভাবল, ও কিচ্ছু ভেলকি দেখাচ্ছে। অর্জুন কিন্তু বিশ্বাস করলেন। তিনি না বোঝালে কিছু বলবার বা বুঝবার জো নাই। না দেখে না শুনে কারো 16 আনা বিশ্বাস হয়। কেউ 12 বৎসর সামনে থেকে নানা বিভূতি দেখেও সন্দেহে ডুবে থাকে। সার কথা হচ্ছে তার কৃপা, লেগে থাকতে হবে, তবে তার কৃপা হবে। তাহলে জিস্ট কি? জিস্ট হচ্ছে ভগবানের কৃপা। স্বামীজি বলছেন কৃপা কি করে হবে? লেগে থাকতে হবে, তবে তার কৃপা হবে। মানে এটা এই ধরনের নয় যে আমরা একটা পয়সা দিলাম, একটা জিনিস কিনে নিলাম। কৃপা কিন্তু তা নয়। স্বামীজি বলছেন যা কিছু আলোচনা হচ্ছে এর মধ্যে একটা জিনিস খুব পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, যে সামনে দেখেও বিশ্বাস হবে না। আবার যার বিশ্বাস হওয়ার, সে দেখারও দরকার নেই, শোনারও দরকার নেই, তার বিশ্বাস জন্মে যাচ্ছে। তাহলে বিশ্বাস কোত্থেকে আসবে? এই সার বস্তুটি স্বামীজি বলছেন যতক্ষণ না তার কৃপা হবে। এবং তিনি বললেন যদি কেউ লেগে থাকতে পারে, মানে টেনাসিটি, ভগবানের প্রতি এই যে ভালোবাসা, মানে আমরা কিছু পাই, ঠাকুরের কথা মনে করি না আমরা। ঠাকুর সেই বলছেন না যে ভক্ত, আমরা তো সবাই ভক্ত, কিন্তু আমরা প্রকৃত ভক্ত কিনা ঠাকুর বোঝাচ্ছেন। বলছে দেখো অনেক চাষি আছে, চাষ টাস হচ্ছে না, ছেড়ে দেয়, ধুর আর করে লাভ নেই। যারা খানদানি চাষা, তারা যদি অনাবৃষ্টিও হচ্ছে তাহলেও লেগে আছে, পরের বছর হতে পারে, পরের বছর হতে পারে, মানে কয়েক বছর হয়ে গেল তবু কিন্তু চাষ করতে ছাড়ছে না। তেমনি প্রকৃত ভক্ত যে হবে, সে ভগবানের কথা চিন্তা করে যাবে, ভগবানের স্মরণ মনন করবে, ভগবানকে ভালোবাসতে চেষ্টা করবে, মনটা ভগবতমুখী করবে। ভগবানের কৃপা হলো না হলো, ভগবানের দর্শন পেলো না পেলো, তাতে কেউ যায় আসে না, লেগে আছে ওই খানদানি চাষার মতো। এটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। আমাদের ভক্তি আছে, কিন্তু ওই প্রকৃত ভক্ত হতে গেলে যে লেগে থাকার মানসিকতা, সেইটা কিন্তু আমাদের অনেকাংশে অভাব থাকে। তখন শিষ্য একটা পার্টিনেন্ট প্রশ্ন করছে, যে প্রশ্নটা আমার আপনার সবারই মনে। কি প্রশ্ন করছেন? বলছেন কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? মানে আমরা সাধারণভাবে কি ভেবে থাকি যে ভগবান কি আমাদের কৃপা করবেন? আমরা কি ভগবানের কৃপা পাওয়ার যোগ্য? আমরা পাবো না। ওই যারা সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, যারা একেবারে সবসময় নিরন্তর এই ভগবানের কথা ভাবছেন, ধ্যান জপ করছেন, সংসার ছেড়ে দিয়ে চলে গেছেন সন্ন্যাস আশ্রম, তাদের ক্ষেত্রে ভগবানের কৃপা পাওয়ার কথা। আমরা সংসারে বসে আছি, এই বিষয় আশয় নিয়ে ঘর সংসার সামলাচ্ছি, এইসব করছি, মাঝে মধ্যে ভগবানকে ডাকছি, তাতে কি ভগবানের কৃপা পেতে পারি? এইসব আমাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো আমাদের হয়ে শিষ্য একটি উপকার করলেন, শরৎচন্দ্র চক্রবর্তী। তিনি একটি প্রশ্ন করলেন, কৃপার কি কোনো নিয়ম আছে মহাশয়? মানে অমুককে কৃপা দেওয়া যাবে, যেমন এখন এই ভ্যাকসিনেশন চলছে, এখন যদি 22 বছরে একজন যায় ভ্যাকসিনেশন নিতে, টিকা নিতে, তাহলে কিন্তু আজকে বা আগামীকালের ডেটে পাবে না। কারণ 18 বছর থেকে যে 45 ওই যে বয়স সীমা, সেটা তো শুরু হওয়ার কথা 1 মে থেকে। তাহলে নিয়ম আছে বই কি? তাহলে রেজিস্ট্রেশন করতে গেলেই পারবে না, আটকে যাবে। কেন? ওই যে বয়সটা যখন নথিভুক্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই বয়সের এখন সময় হয়নি। প্রথমে সেই 60 বছর এবং তার ঊর্ধ্বে ছিল, তখন একজন 51 বছরের মানুষ পাচ্ছিলেন না, আবার তারপরে হলো। তাহলে এগুলো নিয়ম আছে, যা কিছু সব কিছুর নিয়মে তো চলে, বেনিয়মে তো চললে হবে না। এখন আমরা সাধারণ মানুষ, তিনি বলছেন কৃপারও কি কোনো নিয়ম আছে?
স্বামীজির উত্তর শুনলে আমরা বিস্মিত হয়ে যাব। আমরা কি ভাববো উত্তরটা? কৃপার কি নিয়ম আছে? উত্তর দেবেন স্বামীজি ইয়েস কিংবা নো, হ্যাঁ কিংবা না। স্বামী তো উত্তর দিচ্ছেন না, বলছেন হাও বটে নাও বটে। আচ্ছা, উত্তর হাও বটে আবার নাও বটে, মানে আমরা সাধারণভাবে প্রশ্নটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কৃপার কোনো নিয়ম আছে কিনা। আমরা সাধারণভাবে নিশ্চয়ই আন্দাজ করছিলাম এই উত্তর আসছে বই কি, এই জাস্ট উত্তর শুনতে যাচ্ছি, স্বামীজি বলবেন হ্যাঁ নিয়ম আছে, কিংবা স্বামী বলবেন না কোনো নিয়ম নেই। বলছেন হাও বটে নাও বটে। শিষ্য তো হতভম্ব, বলছি কিরূপ, মানে তো বুঝলাম না। তখন স্বামীজি এবার ব্যাপারটাকে ক্লিয়ার করছেন, স্পষ্ট করে বলছেন, যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, যাদের অনুরাগ প্রবল, যারা সৎ বিচারবান ও ধ্যান ধারণায় রত, তাদের উপরই ভগবানের কৃপা হয়। এই একটু আগে বলা হচ্ছিল যে একজন 22 বছর বা 23 বছরের ছেলে বা মেয়ে যদি টিকা নিতে যায়, সে তখন বুঝতে পারবে যে না আমার এখন সময় হয়নি, আমার সময়টা কয়েকদিন পরে শুরু হবে, খুব পরিষ্কার বুঝতে পারছে। এবার ভগবানের কৃপা কার ওপর হবে? যেমন ওখানে এজটা হচ্ছে ফ্যাক্টর, বয়সটা ফ্যাক্টর, জেন্ডারটা ফ্যাক্টর না। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, শহরে থাকে না গ্রামে থাকে দেখার দরকার নেই। ঘটনা হচ্ছে কৃপার কি নিয়ম? কৃপার নিয়ম স্বামীজি বলছেন যারা কায় মনোবাক্যে সর্বদা পবিত্র, মানে কথা বলছে সেখানেও পবিত্রতা একেবারে ছিটকে বেরোচ্ছে, মন একেবারে পবিত্র, শরীর মন বাক্য সর্বদিক দিয়ে পবিত্র। পবিত্রতা বা শুচিতা বলতে আমরা কিন্তু অন্তরের শুচিতা বা অন্তরের পবিত্রতাকে বুঝবার চেষ্টা করি। বাইরের শুচিতার প্রয়োজন আছে, ক্লিনলিনেসের প্রয়োজন রয়েছে, কিন্তু অন্তরের শুচিতা বা অন্তরের পবিত্রতার কথাই স্বামীজি বারবার বলছেন, এটার প্রয়োজন অনেক বেশি। যারা পবিত্র হবেন তারা, স্বামীজি এক জায়গায় বলছেন না যে নিঃস্বার্থপরতা ও পবিত্রতা মানেই ধর্ম। তাহলে কি সেই পবিত্রতা? যিনি পবিত্র হবেন তার মনে ওই ভাবের ঘরে চুরি থাকবে না, মন এবং মুখ এক। পবিত্র মানুষের একটা অন্যতম লক্ষণ, পবিত্র মানুষ কখনো নিজের মঙ্গল চান না, বলেন সবার মঙ্গল হোক। এই যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের তো একটাই প্রার্থনা হবে, মা সকলকে রক্ষা করো। এই সকলকে রক্ষা করো যদি মায়ের কাছে, ঠাকুরের কাছে, ভগবানের কাছে এই প্রার্থনা সবাই করে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা অন্ততপক্ষে এই নিরিখে ওই পবিত্রভাবে প্রার্থনা করছি। যিনি পবিত্র হবেন তিনি শুধু নিজেরটা চাইবেন না, তাহলে মন পবিত্র, কথাবার্তা পবিত্র, কায় মনোবাক্যে পবিত্র, 1 নম্বর। 2 নম্বর বলছে যাদের অনুরাগ প্রবল, মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা, সে কতটা কোন ফল দিয়ে কোন মিষ্টি দিয়ে পুজো দিচ্ছে, কতগুলো ব্রত করে, সপ্তাহে কদিন নির্জলা উপোস করে, এগুলো কিন্তু অনুরাগের লক্ষণ নয়, এগুলো ভালো নিয়ম। সেই জন্যই ঠাকুর একেবারে করুণা করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন, দেখো এগুলো ভক্তি, এই যেগুলো আমরা বলছি, এই ব্রত করা, উপোস করা, এই নিয়ম করে পূজা আর্চা করা সব ভালো, কিন্তু ঠাকুর বলছেন এগুলো হচ্ছে বিধিবাদীয় ভক্তি, নিয়ম মেপে। তার ওপরে হচ্ছে রাগ ভক্তি, প্রেমা ভক্তি। এই রাগ মানে অনুরাগ, ভগবানকে ভালোবেসে ভক্তি। যেমন দেখবেন একটা ছাত্র বা ছাত্রী মাস্টারমশাইকে খুব, যদি গুরু গম্ভীর মাস্টারমশাই হন, গম্ভীর দেখতে, কথা বলতে, শুনতে, তাকে ভয়ে ভক্তি করে, বাবা ওনাকে দেখলেই ভয় পায়। আর কোনো কোনো মাস্টারমশাই বকেরও না, কিছুই না, কিন্তু ছেলেমেয়েরা তাকে ভালোবেসে ভক্তি করছে।
এবং এমন ভালোবাসা জনিত ভক্তি, হয়তো 30 বছর পর দেখা হলেও তারা লাফিয়ে চলে যাবে। আর ওই যে মাস্টারমশাইকে ভয়ে ভক্তি করতো, তাকে তখন দেখলে অনেকে আবার সরে যাবে। তখন তো ওইখানে পড়তো, ওই প্রতিষ্ঠানে পড়তো, তাই বাধ্য হয়ে ভয়ে ভক্তি করছে। তাহলে ভক্তিটাও ভয় থেকে আসছে না ভালোবাসা থেকে? তেমনি ভগবানকে আমরা ডাকছি কিছু এই নিয়ম পালন করার জন্য। এই পঞ্জিকায় লেখা আছে, অমুক মহারাজ বলেছেন, অমুক শাস্ত্রে বলেছে, ঠাকুর মশাই বলেছেন, তাই করব, সেটা হচ্ছে নিয়ম মাফিক। আর সেটাকে যে ক্রস করে যেতে পারবে, কিন্তু এটা দরকার আছে। ঠাকুর বলছেন এটা করতে করতে প্রেমা ভক্তি। অনেকে জন্মগত হতে পারে, কিন্তু সেটা খুব কম মানুষের। আমাদের সাধারণ মানুষের হচ্ছে এই বিধিবাদীও করতে 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 টান আসে। যেমন একটা ছেলেকে যদি বলা যায় তো রুটিন করে দেওয়া হলো, তুই দিনে অন্ততপক্ষে 2 ঘন্টাও পড়বি, ওই নিয়ম করতে করতে দেখা গেলো 6 মাস পর 7 মাস পর ছেলেটার পড়াশোনার প্রতি ভালোবাসা চলে এসছে। তখন ওর মাকে ছেলে নিজেই বলছে, আর তোমায় রুটিন করে দিতে হবে না, আমি তো পড়াশোনা ভালোবাসতাম না, তুমি ওই রুটিন করে দিয়েছিলে বলে আমি পড়াশোনাকে একটু ভালোবাসতে শিখলাম, এখন আমি আপসে পড়ব। তেমনি আমাদের ওই যত অনুরাগ জন্মাবে, স্বামীজি কি বলেন সেকেন্ড নেসেসিটিটা কি, যাদের অনুরাগ প্রবল, শুধু অনুরাগ হলে হবে না, প্রবল অনুরাগ, মানে যেমন আমাদের বিষয় আসের ওপর, জমি জমার ওপর প্রবল অনুরাগ। মানে একটা জমি দেখে রেখেছি, ওই জমিটা কিনবই, কি ভালোবাসা, ওই জমিটা কেনার জন্য আমরা চারিদিক থেকে টাকা দেনা করছি, এই করছি সে করছি, কারণ ওই জায়গায় জমিটা পেলে আমাদের উদ্দেশ্য কি না, আমরা বাড়ি করবো না, কয়েক বছর পর এই জমিটা যা দাম হবে না, ওখান থেকে আমরা প্রচুর টাকা পাবো, সেখান থেকে আমরা কিছু টাকাও থাকবে, একটা ফ্ল্যাটও কিনতে পারবো। এই জন্য জমিটার প্রতি অনুরাগ জন্মালো। তো ভগবানের প্রতি যদি অনুরাগ জন্মায় প্রবল, যারা সৎ বিচার করতে পারবে, ওই যে ঈশ্বরই নিত্য বাকি সব অনিত্য, এবং ধ্যান ধারণায় রত, তাদের ওপরই ভগবানের কৃপা হয়। আমরা তো মহা চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমরা কায় মনোবাক্যে পবিত্রও হয়তো অতটা নই, অতটা প্রবল অনুরাগ জন্মে গেছে আমাদের সবারই, তাও নয়, ইত্যাদি ইত্যাদি, যেগুলো সৎ বিচার করছি সবসময়, তাও নয়। এখন আমরা যারা ধরুন ওই কোয়ালিটিগুলো অ্যাচিভ করতে পারিনি, তাহলে আমাদের তো খুব দুশ্চিন্তা হলো, বা আমরা যেন জেনেই গেলাম স্বামীজি বলছেন ভগবানের তো আমাদের উপর কৃপা হবে না, আমাদের খুব মনটা খারাপ হয়ে যাবে। স্বামীজির পুরো কথাটা শুনি, তারপর দেখা যাবে স্বামীজি সব রকম সলিউশন দিয়েছেন, মানে ভগবানের কৃপা তুই পাবি, ব্যাপারটা এই ধরনের। ওই যে হাও বটে নাও বটে, আমাদের এখনই মন বিমর্ষ হওয়ার কিছু নেই। আমাদের কারো হয়তো ভাবতে পারেন, কেউ ভাবতে পারেন না আমি তো কায় মনোবাক্যে পবিত্র, আমার ঈশ্বরের প্রতি অনুরাগ প্রবল, আমি সৎ বিচার করি, আমি ধ্যান ধারণায় রত, তাহলে সব গুণগুলোই আমার মধ্যে রয়েছে, তাহলে আমি ভগবানের কৃপা পাবই। কেউ ভাবতেই পারে, কিন্তু তার সংখ্যা নিশ্চয়ই অত্যন্ত সীমিত। অধিকাংশ মানুষ আমরা কিন্তু এই সব কোয়ালিটিগুলো একসঙ্গে অ্যাচিভ করতে পারছি না। স্বামীজি বলছেন, তবে ভগবান প্রকৃতির সকল নিয়মের বাইরে কোনো নিয়ম নীতির বশীভূত নন। বললেন এগুলো হলে ভগবানের কৃপা হয়, তারপরেই বলে দিচ্ছেন ভগবান কিন্তু কোনো নিয়মে বাঁধা নয়। তাকে কিন্তু জিজ্ঞেস করা যাবে না অঙ্কের মতো, ফিজিক্সের মতো, যে এটা কেন হলো না। আমি খুব স্বাভাবিকভাবেই এখন যদি এই বিজ্ঞানের নিয়মে যদি হয়, তাহলে বিজ্ঞানের একটা নিয়ম আছে। এই যে আমরা জলটা ফ্রিজে ট্রেতে ঢুকিয়ে দিলাম, কেন না বরফ হবে, কেন হচ্ছে, কি নিয়মে হচ্ছে, বিজ্ঞানের নিয়মে হচ্ছে। তাহলে বিজ্ঞানের নিয়ম, ভগবান কোনো নিয়মের মধ্যে বাধা ধরা নয়, তিনি চাইলে নিয়ম তিনি সৃষ্টি করছেন, নিয়ম ভাঙতে পারে। মা বলছেন না, তুমি ঈশ্বরের নাম করে যাও, আর সৎ পথে থাকো, ভালো কাজ করো, ভালো চিন্তা করো, দেখবে মানে যিনি তোমার কপালে লিখে দিয়েছিলেন তিনি আবার যেন সেটা কেটে ঠিক করছেন, মানে অর্থাৎ তিনি চাইলে সবই করতে পারেন। মানে আমাদের কার কপালে কি ভোগান্তি আছে সেটাও বলছেন যে তুমি শুভ কর্ম করে যাও, সৎ চিন্তা করো,
পবিত্র হও, ভগবানের নাম করো, দেখবে তোমার আস্তে আস্তে ওগুলো তিনিই কেটে দিচ্ছেন। বলছেন যে তিনি কোনো নিয়ম নীতির বশীভূত নন। ঠাকুর যেমন বলতেন তার ছেলের স্বভাব বালকের, সেই জন্য দেখা যায় কেউ কোটি জন্ম ডেকে ডেকেও তার সাড়া পায় না। আবার যাকে আমরা পাপি তাপি নাস্তিক বলি তার ভেতরে সহসা চিৎ প্রকাশ হয়ে যায়, তাকে ভগবান অযাচিত কৃপা করে বসেন। ভগবানকে আমরা কোয়েশ্চেন করতে পারবো যে উনি এত তপস্যা করেন, এত সাধনা করেন, তিনি তার কৃপা পেলেন, ওই লোকটাকে আপনি কৃপা করে দিলেন? এটা পাপী মানুষ, নাস্তিক মানুষ, ভগবানে বিশ্বাস রাখে না, এটা আপনার কোথাকার নিয়ম? আমরা কেউ জিজ্ঞেস করতে পারবো? মানে ভগবান আমাদের কাছে আনসারেবল নন, কারণ তিনি স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। তিনি কাকে কৃপা করবেন, প্রথমে স্বামীজি বললেন যে কৃপা পাওয়ার জন্য এই জিনিসগুলো থাকলে কৃপা পাওয়ার কথা, মানে আমরা পেতে পারি। কিন্তু এই নয় তার মানে এটা শোনার পর আবার আমাদের অনেকের মনে হতে পারে ও বাবা, তাহলে তো আমরা পাপ তাপ করে বেড়াই না, অন্যায় করে বেড়াই, অত ভগবানে বিশ্বাস করার দরকার নেই, যা ইচ্ছা করে বেড়াই, তাতেও তো ভগবান আমাদের কৃপা করতে পারে। আমরা বরং সেই দলটাতে ঢুকি, তাহলে সেটা আমাদের ভুল ধারণা। কারণ কোথাও বলেননি, ঠাকুর স্বামী সবসময় আমাদেরকে বলছেন বাবা ঈশ্বরের নাম গুণগান করো, সৎ চিন্তা করো, সব অনিত্য এটা বিশ্বাস করো, এবং নিত্যের পেছনে ছোট, ঈশ্বরে নিত্য, ইত্যাদি ইত্যাদি। আমরা বিভিন্ন জায়গায় ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে শুনছি। তারা কিন্তু কেউ এনকারেজ করবেন না যে আমরা অন্যায় পথে চলে যাই, বা বাবা আমরা পাপ করব, ভুল কাজ করব, না। আমাদের থাকতে হবে সৎ পথে, কিন্তু এ সত্ত্বেও এবং আমাদের ঈশ্বরের কৃপার জন্য নির্ভর করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং ভগবান আমাদের কৃপা করবেন এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আমরা চেষ্টা করব, কিন্তু স্বামীজিরা বললেন যে তিনি যদি চান কোনো একজন পাপী মানুষেও তার মনের মধ্যেও কিন্তু সেই ভগবানের প্রতি ভালোবাসা জাগিয়ে দিতে পারেন, তাকে তিনি করুণা করতে পারেন, কৃপা করতে পারেন। বলছেন তার আগের জন্মের সুকৃতি ছিল, ওই যে পাপী তাপী নাস্তিক, তা সে কেন পেল? তাহলে সব পাপী তাপী নাস্তিকরা পাবে না কেন? বলছে সেই লোকটা যে পাপী হয়েও, নাস্তিক হয়েও ভগবান তাকে কৃপা করলেন, তার কারণ কি? স্বামীজি ব্যাখ্যা করছেন তার আগের জন্মের সুকৃতি ছিল। এই কথা বলতে পারিস, কিন্তু এর রহস্য বোঝা কঠিন। ঠাকুর কখনো বলতেন তার প্রতি নির্ভর কর, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। ঠাকুর এটা বলেছেন, আমাদেরকে বলছেন যে ভগবানের উপর তোরা নির্ভর কর। কেমন না, তোরা ঝড়ের এঁটো পাতা। একটা এঁটো পাতা, ঝড় কি করে? ধরুন প্রবল ঝড় উঠলো, যেমন হয় না আমাদের কালবৈশাখী ঝড় বা যে কোনো ঝড়, একটা এঁটো পাতা এখানে আছে, পড়ে আছে, ঝড়টা এমন ঝোড়ো হাওয়া এলো, ওই পাতাটা ঝড়ে এতে বেগে সরতে 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 গিয়ে দেখা গেল কোথায় গিয়ে কার উঠোনে গিয়ে পড়লো, কোথায় গিয়ে ওই পাতাটা গিয়ে করা হয়তো তার ঠাকুর ঘরে ঢুকলো। এখন এঁটো পাতাটা কি করবে? এঁটো পাতাকে তো ঝড়টাই ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে ঝড় যেদিকে নিয়ে যাবে এঁটো পাতাটা সেদিকেই যাবে। আমরা যদি সেইভাবে ভগবানের উপর নির্ভর করি, ভগবান তুমি যেখানে আমায় নিয়ে যাবে, যে অবস্থায় রাখবে, যে দিবেন, আমাকে যদি দুবেলা নাও খেতে হয় জানবো সেটাই তুমি আমাকে দিয়েছো। আমি হয়তো 4 বেলা নিজে খাচ্ছি তা না, আরো 40 জনকে খাওয়াবার সামর্থ্য হয়েছে, সেটাও তুমি দিয়েছো। তুমি হয়তো ওই মাটির ঘরে রেখেছো, কখনো কখনো হয়তো বিরাট আমাকে বাড়ি দিয়েছো। মানে তুমি যা করবে সেটাই আমি মাথা পেতে নিচ্ছি, শিরোধার্য, এবং সেটাই আনন্দের সঙ্গে নিচ্ছি। তুমি দিচ্ছ, আর সবটাই ভগবানের দান। এইটা বলছেন যে ঠাকুর কখনো বলতেন তার প্রতি নির্ভর কর, ঝড়ের এঁটো পাতা হয়ে যা। আবার কখনো বলতেন তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। তাহলে সেই জন্য আমরা বুঝলাম যে কৃপার নিয়মটা কি, হাও বটে নাও বটে। তখন শিষ্য শরৎচন্দ্র যখন জিজ্ঞেস করছেন মহাশয় এ তো মহা কঠিন কথা, কোনো যুক্তি যে এখানে দাঁড়ায় না।
তখন স্বামীজি বলছেন, যুক্তি তর্কের সীমা মায়াধিকৃত জগতে। এই জগতে হচ্ছে আমাদের মানুষের এখানে হচ্ছে যুক্তি তর্ক খাটে দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে। তিনি দেশ কালাতীত, দেশ কাল গণ্ডি সেগুলোর ঊর্ধ্বে হচ্ছেন ভগবান। তাহলে ভগবান তো এগুলোর বাইরে, তাহলে আমাদের যুক্তি টিকছে না কেন? আমরা তো সীমিত ফিল্ডে আছি সংসারের মধ্যে, সংসারে যুক্তি টেকে। এইখানে ওই জস্মিন দেশে যদাচার, ওয়াইল অ্যাট রোম বিহেভ লাইক রোমান্স। আমরা কোথাও একটা কোনো জায়গায় আছি, একটা ধরুন মেদিনীপুরের গ্রামে আছি, তখন ওই গ্রামটাতে যেমন মানুষ কথা বলে যেভাবে থাকে সেইভাবে আমাদের থাকা উচিত। বাঁকুড়ায় আছি বাঁকুড়ার মতো, পুরুলিয়া আছি পুরুলিয়ার মতো, আবার মুম্বাইয়ে আছি চেন্নাইয়ে আছি, তখন ওইভাবে ডিল করছে। কিন্তু এটা হচ্ছে ওই দেশের নিয়ম, ওই সময়ের নিয়ম। কিন্তু ভগবান তো এগুলোর ঊর্ধ্বে, বলছে তার নিয়মও বটে, তার ল, আবার তিনি নিয়মের বাইরেও বটে। তারই নিয়ম আর তিনি নিয়মের বাইরেও। প্রকৃতির যা কিছু নিয়ম তিনি করেছেন, হয়েছেন, আবার সে সকলের বাইরেও রয়েছেন। যা কিছু নিয়ম তিনি তো করেছেন, তিনি সেই নিয়মগুলো, আবার তিনি সেই নিয়মের বাইরে। মানে তিনি যিনি নিয়ম করেছেন, ইংরেজের কথা আছে রুল মেকার্স আর দ্য রুল ব্রেকার্স। তো ঠিক দেখুন, ভগবান নিয়ম তৈরি করেছেন, আর ভগবান সেই নিয়মটার বাইরেও আছেন। এই যে একটু আগে আমরা শুনলাম যে এত সব কোয়ালিটি আছে, ধরা যাক যে বেশ পবিত্র মানুষ, নিঃস্বার্থ মানুষ, ধ্যান জপ করে, মানুষকে সাহায্য করে, সৎ সৎ বিচার করে, সেই মানুষটা ভগবানের কৃপা পেল না। একজন নাস্তিক পাপী মানুষ, সে ভগবানের কৃপা পেয়ে গেল। ভগবান কেন তাকে কৃপা করলেন, তাকে কেন করলেন, এসে আমরা কেউ বুঝব না, তিনি জানেন। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের প্রথমটাই হতে হবে, অর্থাৎ কায় মনোবাক্য, যেটা স্বামী প্রথম বলেছেন, ঈশ্বরে অনুরাগ আসুক, তোমার কথাবার্তা পবিত্র হোক, মন পবিত্র হোক, তুমি একটু সৎ সৎ বিচার করো, ধ্যান করো, ধ্যান ধারণায় রত থাকো, এইসব করো, তাহলে কিন্তু ভগবানের কৃপা পাওয়াটা আমাদের পক্ষে স্বাভাবিক, মানে উই ক্যান এক্সপেক্ট। আবার যদি আমরা এমনিভাবে থাকতে পারি, সম্পূর্ণ সমর্পণ, সারেন্ডার, ওই যে ঠাকুর যেটা বললেন, ঝড়ের এঁটো পাতা হয়ে থাক, তখন কমপ্লিট সারেন্ডার। আমরা সাধারণ মানুষ এটা পারি না। আমরা চাই কি, আমরা যেটা চাইছি, ধরুন ভালো কিছু চাইছি, সেইটা ভগবানকে দিতে হবে, মানে আমাদের জোর, এটা কিন্তু এখানে জোর চলবে না। কারণ তিনি যেটা দেবেন, যদি আমরা ঠিক করে থাকি যে আমি সমর্পণ করব, তাহলে তিনি যেটা দেবেন আমাদের বিশ্বাস করতে হবে এটা আমাদের ভালোর জন্য। এটো পাতাটা কিন্তু ভাবছে না যে ঝড় আমায় কেন উত্তর দিকে নিয়ে গেল, দক্ষিণ দিকে নিয়ে গেল না কেন, ঝড় আমাকে এখানে ফেললো কেন, জানে ঝড় আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তো বলছেন যে তিনি যাকে কৃপা করেন সে তন্মুহূর্তে নিয়মের গণ্ডির বাইরে চলে যায়, যাকে তিনি কৃপা করছেন। সেই জন্য কৃপার কোনো কন্ডিশন নেই, শর্ত নেই। কৃপাটা হচ্ছে তার খেয়াল। মানে একটা জিনিস পরিষ্কার স্বামীজি বুঝিয়ে দিচ্ছেন যে কৃপা করার কোনো শর্ত, কোনো বাধা ধরা নিয়ম নেই। তার খেয়াল হলো, তার মানে এটা ভাবলে হবে না যে তিনি, আমরা যেমন বলি না, আমরা কথায় কথা বলি ও খুব খামখেয়ালি লোকটা, ও খুব খেয়ালি মানুষ, কার সঙ্গে কখন ভালো মিশবে, কার সঙ্গে তার সঙ্গে আবার পরের দিন ঝগড়া করবে, এটা নয়। কিন্তু এটাই স্বামীজি বোঝাতে চাইছেন যে ঈশ্বর এই যে কৃপা করার নিয়মটি, এগুলো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। এই বাঁধা ধরা নিয়মে অঙ্ক চলতে পারে, বাঁধা ধরা নিয়মে আমাদের ফিজিক্স চলতে পারে, বায়োলজি চলতে পারে, মেডিকেল সায়েন্স চলতে পারে, কিন্তু বাঁধা ধরা নিয়মে কি চলবে না? ভগবানের করুণা, গ্রেস কার ওপর পড়বে, সেটা কিন্তু তিনি যাকে মনে করবেন দেবেন। কিন্তু এই নয় যে আমরা ভালোভাবে থাকবো, সৎ চিন্তা করব, পবিত্র মনে থাকবো, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, অথচ আমরা ধরে নিচ্ছি, ভয়ে ভয়ে থাকছি তার কৃপা পাবো কিনা। এটা দরকার নেই তো। আমরা এইভাবে জীবনযাপন করার চেষ্টা করব। আমাদেরকে তো ঠাকুর এই জীবনযাপনের পথ দেখিয়ে দিচ্ছেন, তুমি এইভাবে থাকো।
স্বামীজি বলছেন না, স্বার্থ শূন্যতাই ভগবান। আমরা যেভাবে স্বার্থপর হলেও তো ভগবান কৃপা করতে পারেন, কি দরকার আছে লোকের কথা ভেবে? তা তো নয়, আমাদেরকে বলে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন, এই পথটা ধরে আমাদের যেতে হবে। তারপর বলছেন এই জগৎ সৃষ্টিটাই সব তার খেয়াল, লোকবত্তু লীলা কৈবল্যম। যিনি খেয়াল করে এমন জগৎ গড়তে ভাঙতে পারেন, তিনি কি আর কৃপা করে মহাপাপীকেও মুক্তি দিতে পারেন না? তবে যে কারুকে সাধন ভজন করিয়ে নেন ও কারুকে করান না, সেটাও তার খেয়াল, তার ইচ্ছা। শিষ্য বলছেন, মহাশয় বুঝতে পারলাম না। স্বামী তোর বলছেন, বুঝে আর কি হবে, যতটা পারিস তাতে মন লাগিয়ে থাক। আমরাও স্বামীজিকে বলছি, বুঝতে পারলাম না। এই যে বলছেন তার খেয়াল, তিনি কাকে কৃপা করবেন কি না, এ তো মহা মুশকিল। তিনি একজন মহাপাপীকেও মুক্তি দিতে পারেন ইত্যাদি। তখন স্বামীজি বলছেন, ওরে তোর অত বোঝার দরকার নেই, যুক্তি টুক্তি দিয়ে এখানে বেশি বুঝতে যাস না। যেটা করবি সেটা হচ্ছে তাতে মনটা লাগিয়ে থাক, মানে ঈশ্বরের প্রতি মনটা দে। অর্থাৎ আমাদেরকে যেটা শ্রীরামকৃষ্ণ আদর্শ, সেটা হচ্ছে সংসারী মানুষ, তোমরা সংসার করো, ঘরের কাজকর্ম করো। মা তো বলছেন কাজই লক্ষ্মী। আরে কাজে যদি মনটা না থাকে না, আমরা দেখবেন যত উদ্ভট চিন্তা করি, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সব করতে হবে। কিন্তু বলছেন মনটা ঈশ্বরের প্রতি রাখ। যত ঈশ্বরের প্রতি মন থাকবে, রাদার তত ঈশ্বরের প্রতি মন যাবে, যত আমাদের সংসারে অনাসক্তি আসবে। সংসারে অনাসক্তি মানে সব সংসার ছেড়ে চলে যাচ্ছে না, কর্তব্য যা দায়িত্ব সব পালন করবে, সব হবে। কিন্তু ওইখানে ডুবে থাকলে, মোহগ্রস্ত হয়ে থাকলে আমাদের বিপদ। সেইটা ভগবান চাইছেন যে আমরা যাতে তাতে মন লাগিয়ে থাকতে পারি। তাহলে এই জগৎ ভেল কি আপনা আপনি ভেঙে যাবে, তবে লেগে থাকতে হবে। টেনাসিটি দরকার। লেগে থাকার জন্য কি দরকার? ধৈর্য। আর কোনটা মানুষের অভাব? ধৈর্যের। সাধারণভাবে আমাদের মানুষের ধৈর্যের বড় অভাব। টাকা পয়সার অভাব সবারই নেই, সবারই পারিবারিক শান্তির অভাব আছে তা নয়, সবারই শারীরিক অসুবিধা আছে তাও নয়। মূল বিষয়টা দেখুন, আমরা যে কোনো বিষয়ে ধৈর্য রাখতে পারি খুব কম মানুষ, খুব কম মানুষ। এবং ধৈর্য রাখতে পারলে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। মানে ওয়ান অফ দ্য মেন কোয়ালিটিস যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য থাকলে কি হবে? লেগে থাকতে পারবো। আপনি ছোট্ট একটা ঘটনা আমরা নিই না, উদাহরণ, একজন ছোট্ট ধরুন এই ভাড়ে করে কেটলিতে করে চা করে ভাড়ে করে বিক্রি করছে। হয়তো কোনোদিন দুটো খদ্দের আসে, কোনোদিন তিনটে ক্রেতা আসে। 2-3 দিন, 7 দিন, 1 মাস দেখে ওই যেটুকু গুমটি খুলেছিল বন্ধ করে দিল, রাম বন্ধ করে দিল, শ্যাম কিন্তু চালিয়ে গেল। দেখা গেল 2 বছর পর ওই গুমটির একটা বড় চায়ের দোকান হয়েছে, এবং চায়ের সঙ্গে আরো আনুষঙ্গিক অনেক কিছু। একজন খুলেছিল, তখন দেখা যাচ্ছে আরো 3 জন কর্মচারী কাজ করছে। তফাৎ কি? একজন লেগে থাকতে পারলো না, একজন লেগে থাকতে পারলো। অদ্ভুত ব্যাপার। কাম কাঞ্চন থেকে মন সরিয়ে দিতে হবে, সৎ সৎ বিচার সর্বদা করতে হবে। আমি দেহ নই, এরূপ বিদেহভাবে অবস্থান করতে হবে। আমি সদ্ভোগ আত্মা, এটি অনুভব করতে হবে। এরূপে লেগে থাকার নামই পুরুষকার। এই যে লেগে থাকা, স্বামী শিষ্য সংবাদে আমরা পাবো। অন্য জায়গায় স্বামীজি বলছেন পুরুষকার আর কৃপা। শিষ্যই জিজ্ঞেস করছেন, আরে পুরুষকার যদি থাকে তাহলে কৃপার কি প্রয়োজন? প্রয়োজন দুটোই। এবং এই পুরুষকার বলতে যেটা তিনি বলছেন, এই যে লেগে থাকার যে উদ্যম, ধৈর্য, উদ্যম, টেনাসিটি, যে কোনো জিনিসে। অনেক সময় দেখা যায় অনেকে চাকরি পাচ্ছে না, একেবারে হতাশ হয়ে যায়। অনেক ছেলে মেয়েকে দেখতে পাওয়া গেছে চাকরি পাচ্ছে না, নিরন্তর চেষ্টা করছে, অধ্যবসায়, ধৈর্য, উদ্যম, কিন্তু অদ্ভুত, একেবারে কিন্তু মনোবল ভাঙেনি। বলছে একটা না একটা নিশ্চয়ই পাবো। এবং ওই বিশ্বাস আর ওই লেগে থাকার জন্য দেখা গেল 2.5 বছর বা 3 বছর পরে
সেই ছেলেটি বা মেয়েটি চাকরি পেল। কিন্তু এই 3 বছর ধরে তাকে অনেক গঞ্জনাও শুনতে হয়েছে। সেই গঞ্জনা শুনেছে, অনেকে ধিক্কার করেছে, অনেকে বলেছে এর দ্বারা কিছু হবে না, বোকা ছেলে। কিন্তু সে করলো, করে দেখালো। স্বামী সেটাই বলছে যে তোকে কি করতে হবে না, এই যে সংসারে অর্থকরী ব্যাপার, কামনা বাসনা, এখান থেকে মনটাকে তুলতে হবে। আসলে দেখুন, ওখানে মনটা বিযুক্ত না করতে পারলে ঈশ্বরের সঙ্গে যুক্ত করবো কি করে? দুটো তো সাইমালটেনিয়াসলি খুব কম হবে। তাহলে আমাদের ওখান থেকে মনটাকে যত ডিট্যাচ করব, তত আমরা ভগবানের সঙ্গে মনটা অ্যাটাচ করছি। দুটোই দরকার, বিয়োগটাও দরকার, যোগটাও দরকার। ওখান থেকে বিযুক্ত হব, এখানে যুক্ত হব। কোত্থেকে বিযুক্ত হব? যে কাম কাঞ্চন থেকে মন সরিয়ে নিতে হবে, সৎ বিচার সর্বদা করতে হবে। ওই যে বিচার, ঠাকুরও বলছেন, স্বামীজি বলছেন, বিচার বিচার বিচার। দেখুন, দুটো জিনিস, একটা হচ্ছে মন, একটা হচ্ছে বুদ্ধি। মনে অনেক মন তো নদীতে জল বয়ে যাচ্ছে মনের মধ্যে, তেমনি ক্রমশ কত চিন্তা বয়ে যায়। এবং আমাদের হাতের সব থেকে শক্তিশালী অস্ত্র জানেন? মন। এবং এই মন কি করছে? মনের মধ্যে সব সময় কত রকম চিন্তা ঘুরছে। এবার এই চিন্তাগুলো কি, একটা ছোট্ট উদাহরণ বলি। ধরুন, একজন অফিসের কেরানি, তিনি কি করছেন? তার কাছে চিঠিপত্র আসছে, তিনি বসের কাছে পাঠিয়ে দিচ্ছেন। তার কাজ হচ্ছে মেলগুলো উত্তর দেবেন না, তিনি বসকে পাঠিয়ে দেবেন, তার যিনি হায়ারার্কিতে আছেন তিনি আবার সেগুলো উত্তর দেবেন। তো একদিন ওই ভদ্রলোক, যিনি ক্ল্যারিক্যাল ক্যাডারে আছেন, তিনি ভাবলেন বসকে পাঠিয়ে গিয়ে আজকে আমি মেল টেলগুলো দেখে উত্তর দিয়ে দিই। ব্যাস, হয়ে গেল গন্ডগোল। কারণ ওনার তো উত্তর দেওয়া অভ্যেস নেই। গন্ডগোলটা কোথায় হলো? বস ওগুলো চিন্তা ভাবনা করে তারপর উত্তর দিতেন। আমাদের এই মন হচ্ছে ক্লার্ক, আর এই বস হচ্ছে আমাদের বুদ্ধি, বিচার শক্তি। তো মন কি করে? ওই বুদ্ধিকে, বিচার শক্তিকে পাঠায়, ওই বসকে পাঠায়। বস ওগুলো চিন্তা করেন, বিচার শক্তি দিয়ে চিন্তা করে, আচ্ছা না এটা করা উচিত, এটা করা উচিত। একদিন মন বলো দূর, ওকে পাঠিয়ে কি হবে, আমি ডিসিশন নিয়ে নিই। হয়ে গেল গন্ডগোল। কারণ মনের মধ্যে তো আবেগ আছে, ইমোশন আছে। এই ইমোশন হলে কি ঠিকটা ভুল নিয়ে নিল, ভুলটা ঠিক নিয়ে নিল। তাই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, জাজ করার ক্ষেত্রে বিচার করতে হবে। এবং কি বিচার করব? ওই লোকটা ভালো, ওই লোকটা খারাপ, এটা নয়। আমরা যেগুলোর জন্য ছুটছি এগুলো সব অসৎ, অনিত্য। যেটার জন্য ছুটছি না সেটি সৎ, ঈশ্বর। তাহলে বিচার করে কি ডিসিশন হলো? ইন্টেলেক্ট বললো মনকে, মন এবার তুমি ওখান থেকে মনটাকে একটু তোলো। তখন মন দেখলো, আচ্ছা ওই সিগন্যালটা পেলো, আচ্ছা আচ্ছা তাই তো, তাহলে আমাকে বিচার করতে শিখিয়েছে। এবার বিচার করে মনকে বলেছে, মনকে কি করেছে? ডিসিশন দিয়েছে, মনকে সিগন্যাল দিল, সিদ্ধান্ত জানালো। এবার মন বলছে যে আমাকে তাহলে ওখান থেকে মনটাকে তুলতে হবে, আমাকে তুলতে হবে, তুলে নিয়ে ওই ঈশ্বরে মনটা রাখতে হবে। এই হচ্ছে বিষয়টা। খুব সহজভাবে আমরা এইভাবে ভাবতে পারি। সেরকম বিচার করা, যে কোনো জিনিসে হঠাৎ করে যে ডিসিশন নিয়ে নিই আমরা, কত ভুল। একই পরীক্ষায় ফেল করলে, একজন ফেল করে বলছে দূর আমি ভালো করে খাটবো, পাস করবোই। আরেকজন ফেল করলো, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমি সুইসাইড করবো। কিছুই না। ব্যাপারটা অদ্ভুত। দেখুন যে ডিসিশনটা কি হলো, মানে বিচারটা কি করলো। একজন বিচার করলো আমি পড়বো, চেষ্টা করবো, পরে আরো ভালো করবো। একজন ভাবলো আমার বেঁচে থাকার দরকার নেই। তাহলে ওই যে জায়গাটা, ওই ঠিক বিচার যদি করতে পারি, সেই বিচারটা কি না, আমরা সংসারে যা কিছু আছে ভাবছি আরে বাবা এরা তো সব আমার, আমার ভাই, ও তো আমার মামা, ও তো আমার কাকু, ও তো আমার ভাইপো। আরে আমার 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 করলাম, দেখা গেল যে 2 মাস 3 মাস পর কোথায় ভাইপো কাকু, কোথায় মামা ভাগ্নে, কোথায় ভাই দাদা, কত সম্পর্ক ভেঙে গেছে। বলে আরে একদিন আমার আমার করছিলাম, ও আমার ঘনিষ্ঠ বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ক্লাস 1-এর বাচ্চাটাও বলে বেস্ট ফ্রেন্ড, 9-এর বাচ্চাটাও বলে বেস্ট ফ্রেন্ড। কিছু বছর পর দেখা যায় কোথায় বেস্ট ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সঙ্গে কোনো যোগাযোগই নেই। সবই তো দেখুন অনিত্য। এবার এটা বাস্তব। সেই বাস্তবটা ঠাকুর আমাদের বোঝাচ্ছেন, স্বামীজি বোঝাচ্ছেন যে দেখো কি করতে হবে না, ঈশ্বরই সৎ, বাকি সব অসৎ, এটা বিচার করতে হবে। এটার নাম হচ্ছে পুরুষকার।
এইরূপে পুরুষকারের সহায়ে তাতে নির্ভর আসবে, সেটাই হলো পরম পুরুষার্থ। স্বামীজি আবার বলতে লাগলেন, তার কৃপা তোদের প্রতি না থাকলে তোরা এখানে আসবি কেন? তোরা কৃপা পেয়ে গেছিস, তাই তো এসছিস। ঠাকুর বলতেন, যাদের প্রতি ঈশ্বরের কৃপা হয়েছে তারা এখানে আসবেই আসবে, যেখানে সেখানে থাক বা যাই করুক না কেন, এখানকার কথা এখানকার ভাবে সে অভিভূত হবেই হবে। ঠাকুরের কথায় সে কিন্তু আকৃষ্ট হবে। তোর কথাই ভেবে দেখ না, যিনি কৃপা বলে সিদ্ধ, যিনি প্রভুর কৃপা সম্যক বুঝেছেন, সেই নাগ মহাশয়ের সঙ্গলাভ কি ঈশ্বরের কৃপা ভিন্ন হয়? সাধু নাগ মহাশয়, সেই নাগ মহাশয়ের কৃপা তুই পেয়েছিস, নাগ মহাশয়ের সঙ্গ তুই পেয়েছিস, তোর কত বড় ভাগ্য। অনেক জন্ম সংদিস্তত জাতি পরমং গতিম, জন্ম জন্মান্তরে স্বীকৃতি থাকলে তবে অবন মহাপুরুষের দর্শন লাভ হয়। এই কেমন মহাপুরুষ? সাধু নাগ মহাশয় সম্বন্ধে একটু আদ্রু প্রসঙ্গ আমরা পরে করার চেষ্টা করতে পারি, তাহলে বুঝতে পারবো যে কার সান্নিধ্য শরৎচন্দ্র চক্রবর্তী পেয়েছেন, এবং স্বামী সেটা বললেন। এটাই কি কম কৃপা? এই কথাই স্বামীজি বলে আমাদেরকে আজ ঈশ্বরের কৃপা সম্বন্ধে যে ধারণাটি দিলেন, আমরা সত্যি সবাই ধন্য। স্বামীজির কথা শুনব, যত শুনব আমাদের মনের যে দ্বন্দ্ব, সংশয়, ভ্রান্ত ধারণা, এগুলো কেটে যাবে। স্বামীজি অসাধারণ ব্যাখ্যাকার। ঠাকুরের কথা স্বামীজি ব্যাখ্যা করছেন, কথা ঠাকুরের, ব্যাখ্যাকার স্বামীজি, এবং বাস্তবে সেটাকে কার্যকরী করে দেখাচ্ছেন মা। ঠাকুর বা স্বামীজির কাছে প্রার্থনা সকলের মঙ্গল হোক।